যেই বছর আল্লাহর নবী মেরাজ করেছেন ওই বছর নবীর জীবনের তিনটা কষ্ট ধরে কোন কয়টা? এক নম্বর কষ্ট হলো চাচা মারা গেলেন। চাচা, যে চাচা নবীকে লালন পালন করেছেন, কারণ নবীর বাবা দেখার সুযোগ হয়েছে। মায়ের পেটে থাকতেই নবী কি বলছে? বাবা মরে গেছেন। একটা গানও আছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন, কিন্তু দুনিয়া আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে বাবার দরদ দিয়ে লালন করেছে। আমার বাবা নেই এইটা কখনোই বুঝতে পারিনি। সেই চাচা মারা গেল। চাচা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রত্যেকটা বিবি হলো আদরের, আর একটা বিবি হলো দরদের। সুবহানাল্লাহ খান। আপনারা কি জানেন, নবীর জীবনে যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন রাসূলের বয়স হলো ৪৯ বছর। কত বছর? এই ৪৯ বছর পর্যন্ত আল্লাহ রাসূল খাদিজা ছাড়া অন্য কোনো বিয়ে করেনি। বাংলাদেশের কিছু নাস্তিক বলে আমাদের নবী নাকি বেশি বিয়ে করছে, তার ভিতরে নাকি কাম ভাবটা বেশি ছিল। নাউজুবিল্লাহ খান। খাদিজা বহুদিন নবীরে কইছে যে আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনি আর একটা বিয়ে করেন। বিয়ার আয়াত নবীর উপর যখন নাজিল হলো তখন খাদিজা রাদিয়াল্লাহু জীবিত ছিল। বিয়ার আয়াত কোরআনে আছে না নাই? এজরে কেন আছে না নাই? নবীর উপরে নাজিল হলো, মা খাদিজা যখন নবীর সামনে ছিল। আল্লাহ বললেন, মাসনা 2টা বিয়া করো, যদি পারো 3টা করো, যদি পারো 4টা করো। এটা আমাদের সকলের জন্য আল্লাহ হুকুম করেছে। কম পক্ষে কয়টা? 2টা দিয়ে শুরু করছে। আবার পেশা ওয়াজ হবি, তাহলে জায়গা হয় না তো আমি কি করব? তাহলে 2টার কথা আল্লাহ বললেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়াতে প্রত্যেকটা স্বামী যখন বিয়ে করে, বিয়ে করার পরে বউ স্বামীর হাতে তুলে দেয়। বউ কার হাতে তুলে দেয়? কিন্তু আপনার সাথে যখন আমার বিয়ে হলো তখন আপনার হাত আমার হাতের উপর কেউ তুলে দেয়নি, বরং আমার 2 হাত আপনার হাতের উপরে তুলে দিছে। জোরে খান সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, মা খাদিজাকে বলতেছে, মা আমার এতিমটারে তোমার হাতে তুলে দিলাম মা। এমন দরদ দিয়ে নবীকে লালন পালন করেছেন। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারীর নাম হলো খাদিজা। নিজের স্বামীকে নবী বলা, আপনারা কি মনে করতেছেন? 4টিখানির কথা। নিজের স্বামী, আমি তো বুঝতেছি আমার বউ আমাকে হুজুরই কয় না। বহুদিন কইছি হুজুর করলে 500 টাকা, খালি কবা হুজুর কয় না, খালি হাসে না। হাসো কেন? বলে হাসার কারণ হলো হুজুর হওয়া সহজ না। আমার বউয়ের কাছে আমি হুজুরে হওয়ার পারিনি, আর খাদিজার কাছে আমাদের নবী সর্বপ্রথম, ধরে কারণ সুবহানাল্লাহ, তিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলেন তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, বিবি হয়ে যারা নবী স্বীকার করলো, তোমরা তার আদর্শ গ্রহণ করে নাও। ধরে খান সুবহানাল্লাহ। বিবি হয়ে নবী স্বীকার করা, তাকে আমাদের ধরা লাগবে। আজকে বাংলাদেশের যত বড়ই পীর সাহেব হোক না কেন, খুঁজলে দেখেন কোন পীরের বউ
ওই পীরের হাতে মুরিদ হয়নি, খোঁজলে দেখে। কারণ প্রত্যেকটা পীরের বউ পীরক সন্দেহ করে, যে মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে কে মুরিদ হবে। একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না। এই জন্যই পীরকে অনুসরণ করা যাবে না, পীরকে পুরোপুরি মানা যাবে না, মানতে হবে পুরোপুরি একমাত্র আমাদের নবীকে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা গ্রহণ করা যাবে না। তরিকা মানে রাস্তা। জোরে কোন তরিকা মানে কি? জোরে কোন তরিকা মানে কি? তাহলে নবীর রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা আছে? তা আপনি যদি করেন আমি কাদরিয়া তরিকা, কেউ যদি কহে মোজাদ্দেদ তরিকা, কেউ যদি বলে আমি নকশবন্দি তরিকা, কেউ যদি বলে আমি চিশতিয়া তরিকা, বুঝবেন ভেজাল। সব কি কথা কন না কেন? সব ভেজাল। একটাই সহি তরিকা, সেইটা হলো নবীর তরিকা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, আমার নবী যেটা করেছেন সেটা তোমরা করো, নবী যেটা নিষেধ করেছেন সেইটা করা যাবে না। তার মানে একটাই তরিকা, রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে বেড়াবার গেছেন কলেমার দাওয়াত নিয়ে। জোরে কান কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দিবার গেলেন। তায়েফবাসীর নবীকে গ্রহণ না করে এত নির্যাতন করলেন। নবীর সঙ্গে একজন ছিল যার নাম হলো যায়েদ। তার নাম কি? যায়েদ ইবনে সাবিত নবীর সঙ্গে ছিলেন। এত পাথর নবীকে মারছে, পাথরগুলো নবীর দেহের এমন কোনো জায়গা নাই, সব জায়গায় পাথরের আঘাত লাগছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল করানোর পরে গায়ে তেল দিয়ে দিচ্ছেন। নবীর গায়ের তেল দেওয়ার সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আপনার এই যে অবয়ব, এই চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আপনার শরীরে এত কালো কালো দাগ, আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। আয়েশা বলে, হুজুর আমি কি বেয়াদবি করলাম? এই কথা বলার পর আপনি কান্দেন কেন? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি কোনো বসন্ত ব্যারাম হয়েছিল? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, কোনো বসন্ত ব্যারাম হয় নাই, বরং তায়েফবাসী আমাকে এত পাথর মারছে, যে পাথরের দাগগুলো আমার শরীরের মধ্যে এখনো বিদ্ধ রয়েছে। আয়েশা বলতে, তো হুজুর আপনি একটা কাম করেন, আপনি আল্লাহ বলেন, আল্লাহ যেন এই দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো কথা কয় না, দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো থাকলে কেমন যেন একটা ভয় ভয় লাগে। হায় হায়, এত সুন্দর চেহারা আর শরীর খালি দাগ। যেরকম আমার দাগ দেখে আমার বউ ভয় করে। আমার কিন্তু দাগ আছে শরীরের মধ্যে, এই দেখেন হাতত এইরকম দাগ। এমনি তো কালো মানুষ, আবার গোটাল শরীর এরকম দাগ। তো আমি তো বহু দোয়া করতেছি, আমার এলো অসুখের দাগ। আর নবীর কি অসুখের দাগ? পাথরের দাগ। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি এই দাগগুলো ইচ্ছা করে আমার দেহের মধ্যে রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার উম্মত যখন কঠিন বিপদে পড়ে যাবে, এই দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করলেন, আল্লাহ, কলেমার দাওয়াত দিবার গায়ে নবীর শরীরে যদি দাগ হয়, সেই নবীর প্রকৃত উম্মত যারা হবে তারাও যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করে তাদের দেহের মধ্যে এরকম একটা যেন দাগ থাকে। দাগ 40 বছর হলে নবীর কাজ করতেছে। হুজুর কয় বছর? 40 বছর হলে নবী আনা কাম করে। পাঞ্জাবি খোলো তো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, একটা দাগও নেই। কিন্তু নবীর গায়ে দাগ, আর তুই নবীর উম্মত হয়ে তোর দাগ নাই, তুই কোন নবীর কাম করিস? যেই নবীর কাজ করতে গেলে বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলা যায় না, ফিলিস্তিনের পক্ষে দোয়াও করা যায় না, এইটা নবীর কাম হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কান। বিশাল বিশাল পার্টি,
নবীর গান। এদের পিছনে ইহুদি খ্রিস্টানেরা আছে, বুঝলেন না ভাইজান? নবীর কাম করবার গেলে বাতিল আপনাকে আশ্রয় দিবে না, বাতিল আপনাকে উঠাইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? উঠাইয়া দিবে। আজকে বাতিলেরা চট দেয়, বাতিলেরা পাইপ দেয়, বাতিলেরা সাজিয়া দেয়, তার মানে কি? আর আখেরে মনাজাতে সুদারু ঘুষারু যতগুলো বেনামাজি আছে সব জায়গায় আল্লাহুম্মা আমিন। কিসের আখেরে মনাজাত? যে ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, উই যা মনাজাত আমি আল্লাহ কাই মোনাজাত দিয়ে যদি ইসলাম প্রচার হতো, তাহলে আমার নবীর চাইতে ভালো মোনাজাত কেউ জানে না। জোরে কোন কথা কন না কেন? তাইফের ময়দানে পাথরের আঘাত, এই তিনটা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবেন। নবী ঘুমাইছিলেন কাবার পাশে, আল্লাহ নবী কাবার পাশে ঘুমায় গেছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীকে আল্লাহর আরশে নিবার আইছে। সুবহানাল্লাহ। এসে বলতেছে, আল্লাহ যাক, আমি বোরাকের পিঠে করে আল্লাহর আপনার আরশে নিয়ে যাব, যে ঘুম পাড়তেছে কি করি? আল্লাহ বলতেছে, ঘুম থেকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। বাবা আদম থেকে আমাদের নবী, সমস্ত নবীর কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আইছে, সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। আর সেই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, জিহ্বা বের কর। জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে, জিবরাইল এইটা কি করলেন? আমাকে নাম ধরে ডাকলি তো আমি ঘুম থেকে চেতন পাইতাম। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি আপনারে চিনেন না, আমার আল্লাহ আপনারে চিনে। আপনি আপনারে চিনেন না, আল্লাহ পাক আপনাকে চিনে, যার কারণে আল্লাহ হুকুম করেছে এভাবেই আপনাকে ঘুম থেকে চেতন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল চেতন করার অর্থ? বলে, একটু মেহেরবানি করে বাইরে চলেন। একটু বাইরে যাওয়ার পরে বলতেছে, হুজুর এই যে জমজমের কূপের পানি দিয়ে আপনি ওযু করেন। এখান থেকে বোঝা গেল ঘুমায় গেলে, ঘুম থেকে চেতন পারলে কি করা লাগে? ওযু করা লাগে। আল্লাহ নবী ওযু করার পরে বলে, জিবরাইল কি করা লাগবে? বলে, হুজুর একটু কষ্ট করে আপনি একটু সামনে চলেন। সামনে যাওয়ার পরে এত সুন্দর একটা প্রাণী, আল্লাহ রাসূল বলে, জিবরাইল ঘুম থেকে চেতন করে সুন্দর প্রাণী দেখানোর জন্যই কি আমারে নিয়ে আইলা? জিবরাইল বলে, হুজুর এই প্রাণী দেখার জন্য আপনাকে আনি নাই, এই প্রাণীর পিঠে আপনি চড়বেন, এর নাম হলো বোরাক। বিজলির চাইতেও, আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি। এই বোরাকের পিঠে আপনি চড়বেন, বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায়া দিবে। কোরআনে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে দুটো মসজিদের নাম উল্লেখ করার কারণ হলো, গোটা পৃথিবীর ভিতরে বহু মসজিদ থাকলেও এই দুই মসজিদের দাম কম না বেশি? বর্তমানে একটা মক্কায় মুসলমানের কাছে আছে, আর একটা ফিলিস্তিনে আপাতত ইহুদিরা দখল করে নিচ্ছে। আজ বহুদিন হলে সেখানে জুম্মার নামাজও পড়বার দিচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, চিন্তা করছেন? হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য গির্জা, ইহুদির জন্য প্যাগোডা, আর মুসলমানের জন্য মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মুসলমানের মসজিদ শয়তান ইহুদিরা দখল করে বসে আছে। এ পর্যন্ত 26,000 ফিলিস্তিন মুসলমান ওই মসজিদ দখল করার জন্য তাদের জীবন দিয়েছে। তার মধ্যে 19,000 হচ্ছে বাচ্চা, শিশু বাচ্চা। ওরা শিশু বাচ্চাকে টার্গেট করছে। কি জন্যে? কারণ গোটা পৃথিবীর সমস্ত মুসলমান মা জন্ম দেয় বাচ্চা, আর ফিলিস্তিনের একজন মা বলেছে, আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা এক একটা মুজাহিদের জন্ম দেই। জোরে খান সুবহানাল্লাহ।